দর্শক আপনি বলতে পারেন আমার কাছে কম্পিউটার নাই, আমি কীভাবে ভিডিও এডিটিংগুলো করব। সো দর্শক আপনার হাতে থেকে মোবাইল ফোনটি কিন্তু এর জন্য যথেষ্ট। আর মোবাইলের জন্য সবচেয়ে জনপ্রিয় একটি অ্যাপ হচ্ছে ইনশর্ট। দর্শক ইনশর্ট দিয়ে যদি আপনি ভিডিও এডিটিং করেন তাহলে একদম প্রফেশনাল লোকে কিন্তু আপনি আপনার ভিডিওগুলো তৈরি করতে পারবেন। পাশাপাশি কিন্তু আপনার কোনো প্রকার লোগো বা কোনো ওয়াটারমার্ক থাকবে না। প্রিয় দর্শক, ইনশটের প্রথম থেকে শেষ পর্যন্ত আমি একদম ধরে ধরে খুঁটিনাটি সব বুঝিয়ে দেবো। আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটা একদম স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু আপনি অনেক কিছু মিস করবেন। আপনি প্লে স্টোর থেকে ইনশট অ্যাপটা নামিয়ে নেবেন। এমন একটা ইন্টারফেস দেখাবে ঢোকার পরে, এরপরে ভিডিও যে অপশনটা রয়েছে এখানে চাপবেন। এরপরে এখান থেকে নিউ যে প্লাস আইকনটা রয়েছে এখানে চাপবেন। থেকে এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিলাম, নেওয়ার পরে আমি এটাকে টিক মার্ক করে দেবো। ওকে দর্শক, দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমার সেই ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে। সো দর্শক, আপনারা অনেকেই ভিডিও ব্লার করতে চান, পিছনে হাতে একটু ব্লার দেখা যায়, তাহলে কিন্তু চমৎকার সোনার দেখা যায়। সো আমি প্রথমে এই কাজটা করে নেবো যে আসলে কীভাবে আপনি এই জিনিসটা ব্লার করতে পারেন। আপনি প্রথমে এখান থেকে ক্যানভাস অপশনে যাবেন। এরপরে আপনি যেই পারপাসে এই ভিডিওটা ব্যবহার করে যাচ্ছেন এটার জন্য সেই রেশিওটা সিলেক্ট করে দিবেন। রেশিও নিয়ে কথা বলতে চাই না, যার যেমন রেশিও প্রয়োজন সে ওইরকম রেশিও নিয়ে নেবেন। শুধু ইউটিউবের জন্য আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে 16:9 একটা রেশিও রয়েছে। এই রেশিওটাকে কিন্তু আপনি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর এটা টিক মার্ক করে দেবেন। যে কথাটা বলছিলাম যে আসলে যারা ভিডিওটাকে ব্লার করতে চাচ্ছেন, সো তাদের ব্লার করার জন্য এইখানে ব্যাকগ্রাউন্ডটা নিয়েছি, সেই ব্যাকগ্রাউন্ডটাকে আমি এখান থেকে এই লেয়ার উপরে চাপবো। চাপার পরে এইখান থেকে এটাকে আমি নিচের দিকে নামিয়ে দেবো। সো দর্শক, এটা কিন্তু খুব চমৎকার একটা ফিচার যে আমি ব্যাকগ্রাউন্ডটাকে কিন্তু ব্লার করে দিলাম। সো এটা ডিএসএলআর যেমন ভিডিও হয় সেম তেমন ভিডিও কিন্তু এখানে হবে। এই কাজটা আপনি আরেকটাভাবে করতে পারেন, যেমন আপনি যদি এটাকে আবার আন্ডু করেন। ওকে, আমি এই কাজটা দেখাচ্ছি আরেকটাভাবে কীভাবে করবেন। এই যে এখানে ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন রয়েছে, এখানে যদি চাপেন তাহলে আপনি কিন্তু এখান থেকে এটাকে সরিয়ে দিয়ে তারপর আপনি যেমন চান, যতটুকু ব্লার চান ততটুকু কিন্তু এখান থেকে করতে পারবেন। সো দর্শক, আপনার ইচ্ছা মতো এই কাজটা করতে পারবেন। আমি প্রথমে একটা ভিডিও এডিট করে দেখাবো, তারপরে আমি প্রত্যেকটা যে খুঁটিনাটি বিষয়গুলো রয়েছে, কোন জায়গায় কী পাবেন আপনি প্রত্যেকটা বিষয় কিন্তু দেখাবো। সো হতাশ হওয়ার কিছু নাই, প্রথমে আমি জিনিসটা দেখিয়ে নিচ্ছি। আপনি যখন একটা মেন লেয়ার নিয়ে নিলেন, এটার উপরে আপনি কাজ করবেন। এটা হচ্ছে আপনার ভিত্তি, একটা ফাউন্ডেশন। সো এটার উপরে আপনি কাজ করবেন। এরপরের যে কাজগুলো রয়েছে সেগুলো হচ্ছে পিপ নামের যে একটা অপশন রয়েছে, পিআইপি, এইখানে চাপবেন। এখানে চাপার পরে আপনি আপনার ভিডিওটাকে সিলেক্ট করে দেবেন। এখন যে কাজটা করতে হবে, আপনি ভিডিও শুরুর দিকে অনেক আজে বাজে কাজ করেছেন, রেডি হয়েছেন, সো এই সকল বিষয়গুলো ধর আপনি মানুষকে দেখাতে চাচ্ছেন না। এটা দেখালেও কিন্তু আপনার ভিডিওর কোয়ালিটি নষ্ট হবে। সো এটার জন্য যে কাজটা করতে হবে, আপনি লেয়ারে চাপবেন। যতটুকু অংশ আপনার এমন মানে আপনি রেডি হতে সময় লেগেছে ততটুকু অংশ কিন্তু আপনি কেটে দিতে পারেন। সো আমার এতটুকু অংশ কিন্তু প্রয়োজন নাই। সো আমি এটি কাটার জন্য এখান থেকে লেয়ার অপশন চাপবো। এরপরে এখান থেকে দেখবেন যে এখানে স্পিল্ট নামে একটা অপশন পেয়ে যাবেন, এই যে। সো এটা মধ্যে চাপবেন। তারপরে দেখবেন যে এখানে এটা দুইটা অংশ হয়ে গেছে। সো একটা অংশকে আপনি ডিলিট করে দেবেন। সো এই অংশটাকে আমি ধরলাম, এখান থেকে ডিলিট অপশন চাপলে কিন্তু এটা ডিলিট হয়ে গেল। এখন যে কাজটা করতে হবে, এটাকে আমার সরাসরি একদম শুরুতে নিয়ে নিতে হবে। ওকে, নিয়ে গেলাম। সো দর্শক, আমি যে কাজটা করব, এটাকে এখন যেহেতু গ্রিন স্ক্রিন ফুটেজ আছে পিছনে, এই গ্রিন স্ক্রিনটাকে আমি রিমুভ করে দেবো। কীভাবে রিমুভ করব, এই লেয়ারে চাপার পরে এখান থেকে দেখবেন যে ক্রোমা কি নামে একটা অপশন রয়েছে, এটার মধ্যে ক্রোমা পাবেন। সো ক্রোমায় চাপবেন। এখন যে কাজটা করতে হবে, এটাকে ধরে আপনি যে অংশটুকুকে আপনি রিমুভ করে যাচ্ছেন সেই অংশে এটাকে নিয়ে যাবেন। আপনি যদি এটাকে রিমুভ করে চান তাহলে এখানে রাখবেন, আর যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে চান তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডে এই অংশটাকে দেখাতে হবে। অর্থাৎ সিলেক্ট করে দেবেন যে আপনি কোনটাকে রিমুভ করতে যাচ্ছেন। সো ওটা দেওয়া হয়ে গেলে এখন যে কাজটা করতে হবে, এখান থেকে এইটাকে একটু বাড়িয়ে দিবেন। আস্তে আস্তে বাড়াবেন, দেখবেন আস্তে আস্তে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হওয়া শুরু হয়ে গেছে। চমৎকারভাবে রিমুভ হয়ে যাবে, যেটা আর বোঝার কোনো চিহ্ন থাকবে না যে আসলে এটা কি ক্যামেরা দিয়ে ভিডিও করা, নাকি মোবাইল দিয়ে ভিডিও করা, নাকি দিয়ে এডিট করা। সো এটা দেওয়া হয়ে গেলে আপনি এটাকে টিক মার্ক করে দেবেন। দর্শক, দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু চমৎকারভাবে হয়ে গেছে। এখন একটা বিষয় আপনারা লক্ষ্য করছেন কিনা যে এইখানে আমাদের ভিডিওতে কিছু মানে অপ্রয়োজনীয় অংশ রয়েছে। সো এটাকে আপনি কীভাবে কাটবেন, এটা কাটার জন্য আপনি এখান থেকে যে ক্রপিং অপশন রয়েছে, ক্রপ, সো এখানে চাপবেন।
টিক মার্ক করে দিবেন। দেখবেন যে এই অংশটা কিন্তু আর রইল না। এখন যে কাজটা করতে হবে, আমার ভিডিওটা কিন্তু অনেকটাই এখানে কালার গ্রেডিং ভালো হয় নাই। সো ইনশটের সবচেয়ে ভালো একটা ফিচার হচ্ছে, আমি এই লেয়ার একটা চাপ দিব, চাপ দেওয়ার পরে এখান থেকে ফিল্টার অপশনে চাপবো। ফিল্টার অপশনে চাপার পরে এখানে দেখবেন যে আপনার এই যে একটা ব্রাইটনেসের একটা ফিল্টার রয়েছে। সো এখানে যদি চাপেন দেখবেন একদম ঝলসে গেছে, কিন্তু আপনি এটাকে একটু কমিয়ে দিবেন। কমালেই কিন্তু আপনার চেহারাটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে। ওকে, আমি এতটুকু রেখে দিলাম। এরপরে অ্যাডজাস্ট নামে একটা অপশন পেয়ে যাবেন, এইখানে চাপেন। এইখানে চাপার পরে আপনি এখান থেকে কন্ট্রাস্ট নামে একটা অপশন রয়েছে। আপনার ভিডিওতে যদি কোনো শ্যাডো থাকে, অর্থাৎ ঘোলা ঘোলা একটা ভাব থাকে, তাহলে সেটাকে কিন্তু আপনি কমাতে পারবেন। এটাকে যদি বাড়ান তাহলে দেখবেন এটা কিন্তু কালো হয়ে যাচ্ছে, অর্থাৎ চমৎকারই লাগছে। ওকে, এটার আমার প্রয়োজন নাই, সো আমি একটু কমিয়ে রাখলাম। এরপরে এখানে আর অনেক অপশন পেয়ে যাবেন, আমি সবগুলো দেখাবো না, কিছু কিছু মেন অপশন দেখাবো যেগুলো খুব প্রয়োজন। ওকে, এখান থেকে দেখতে পাচ্ছেন যে স্যাচুরেশন নামে একটা অপশন রয়েছে। এখানে যদি চাপেন, এখানে চাপার পরে এটাকে যদি আপনি বাড়িয়ে দেন, তাহলে আপনার চেহারার মধ্যে একটা মানে গ্লেজি ভাব আসবে। দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু একটা অন্যরকম ভাব চলে আসছে। ওকে, এরপর যদি চলে আসেন, এখানে দেখবেন যে শার্পেন একটা অপশন রয়েছে। এখানে যদি চাপেন তাহলে আপনি এটাকে যদি বাড়িয়ে দেন, তাহলে আপনাকে আরও বেশি পরিষ্কার, বেশি মানে সুন্দর দেখাবে। ওকে, শার্প দেখাবে। এটা দিয়ে দিলাম। এখানে আর বেশি কিছু নাই, এটুকু যদি কাজ করেন তাহলে কিন্তু আপনার ভিডিও কোয়ালিটি আগের চাইতে আরও অনেক ইমপ্রুভ হয়ে যাবে। ওকে, এখন যে কাজটা করতে হবে, এখানে কি আমার কোনো কাটা ছিঁড়া প্রয়োজন আছে কি না। যেমন সাপোজ আমি যদি একটা লেয়ারের মধ্যে কিছু অপ্রয়োজনীয় কথা আছে, সেটাকে আমি ডিলিট করতে যাচ্ছি। কীভাবে ডিলিট করব, এখান থেকে সেই অংশটাকে সিলেক্ট করে দেবো, এই বরাবর রাখবো। রাখার পরে এখানে স্পেল নামের অপশন রয়েছে, এখানে চাপবেন, কাটা হয়ে গেল। বা এই অংশটুকু আমি কাটতে যাচ্ছি, আবার স্পেল নামের অপশনে চাপবো, এটা কিন্তু 3টা টুকরা হয়ে গেছে। সো আমি এটাকে ডিলিট করবো। কীভাবে ডিলিট করবো, এই অংশে চাপবো, চাপার পরে ডিলিট যে অপশন রয়েছে এখানে চাপবো। এখন আমি এই লেয়ারটাকে ধরে ওই লেয়ারের সাথে কিন্তু অ্যাডজাস্ট করে দেবো। এখান থেকে ধরে এনে এটার সাথে অ্যাডজাস্ট করে দেবো, তাহলে কিন্তু এখানে প্লে করলে আর এটা কিন্তু বোঝা যাবে না। এরপরে আরও কিছু কাজ কিন্তু এখানে রয়েছে, যে কাজগুলো আপনি করতে পারেন। যেমন শুরুর দিকে আমি অনেক সময় কথা বলার সময় আমার পরিচয়টা দেই। সো সেই সময় কিন্তু আমি কিছু লেখা লিখে দিতে পারি, যেমন টেক্সট অ্যাড করতে পারি। এই যে টেক্সট নামে যে অপশন রয়েছে, এইখানে যদি চাপি, টেক্সটে চাপলে কিন্তু আমি লিখে দিতে পারবো আশিকুর রহমান উপস্থাপক ভ্যারিয়েশন টেক বা টেকনোলজি। ওকে, এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি ইচ্ছা করলে কিন্তু আমার পরিচয়ের সাথে সাথে কিন্তু এই লেখাটা যদি আসে, এটা দেখতে কিন্তু আরও চমৎকার অ্যাট্রাকটিভ মনে হবে, চমৎকার লাগবে। দর্শক দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু গতানুগতিক সেই ফ্রন্ট না, এটা হচ্ছে আমি ফ্রন্ট আমাকে নামিয়ে নিয়েছি। মূলত হচ্ছে আপনি ইচ্ছে করলে গুগল থেকে অনেক ফ্রন্ট পেয়ে যাবেন, সেখান থেকে নামিয়ে নিলে কিন্তু আপনার কাজগুলো সহজভাবে দেখতে সুন্দর লাগবে। সো দর্শক, এইখানে আরও কিছু কাজ করতে পারেন। এই ফ্রন্টগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারেন কীভাবে, সেটার জন্য আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে। আপনি ইচ্ছে করলে বাংলার ফ্রন্ট লিখে সার্চ দিতে পারেন, বা আমাদের চ্যানেলে ভিডিও আছে, সেটা দেখে আপনারা শিখে নিতে পারেন। এরপরে এটাকে আপনি ইচ্ছে করলে দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু কোনো ট্রানজেকশন ইফেক্ট বা অ্যানিমেশন অ্যাড করা নাই। সো আমি যদি প্লে করি তাহলে সরাসরি চলে আসলো। এটাকে আরও চমৎকারভাবে আসার জন্য, লেখাগুলো যাতে ভিন্ন ভিন্নভাবে আসে, সেটাতে করার জন্য এই লেয়ারে চাপবেন, এরপরে এডিট অপশনে চাপবেন, এরপরে এখান থেকে এই অপশনে চাপবেন। দর্শক, এখন যদি আপনি এই অপশনটা চাপেন তাহলে দেখতে পাচ্ছেন যে লেখাটা চমৎকারভাবে আসতেছে, চমৎকারভাবে চলে যাচ্ছে। এখানে আরও অনেক আসলে চমৎকার জিনিস পেয়ে যাবেন, যেগুলো ব্যবহার করলে কিন্তু আসলে আপনার লেখার কোয়ালিটিটা আসার অনেকটা চমৎকারভাবে হয়ে যাবে। সো আপনি এগুলো ব্যবহার করতে পারেন। এছাড়া এখান থেকে এডিটগুলো যদি চাপেন তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন যে কীভাবে চলে আসলো। ওকে, আপনি যে কোনো একটা ব্যবহার করে দিতে পারেন। এছাড়া এখান থেকে আপনি কালার গ্রেডিং করতে পারেন, ভিন্ন কালার এটাকে ব্যবহার করতে পারেন, কোন কালারটা আপনার প্রয়োজন সেটা কিন্তু আপনি দিতে পারেন। নিচে আরও কিছু অপশন পেয়ে যাবেন, এখানে যদি চাপেন তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন যে চমৎকার কিছু বিষয় রয়েছে এখানে, আপনি এগুলো কিন্তু ব্যবহার করতে পারেন। ওকে, আমি এটাকে টিক মার্ক করে দিলাম। এটা গেলো লেখার বিষয়টা। এরপরে আপনি যদি চান যে না কোনো মিউজিক ইউজ করবেন, সেক্ষেত্রেও কিন্তু এটা করতে পারবেন। কীভাবে করবেন, যে অংশে মিউজিকটা ব্যবহার করে যাচ্ছেন, অর্থাৎ আপনি যদি শুরু থেকে মিউজিক ব্যবহার করে চান তাহলে শুরুতে লেয়ারটা নিয়ে নেবেন। এখানে মিউজিক নামে একটা অপশন পেয়ে যাবেন, এখানে চাপবেন। আপনি এখান থেকে মিউজিক ব্যবহার করতে পারেন, ইফেক্ট ব্যবহার করতে পারেন, বিভিন্ন ভোকাল ব্যবহার করতে পারেন। এখান থেকে কিন্তু দর্শক আপনি অনেক সময় ব্লগিং করলে অনেক সময় সাউন্ডটা ভালো হয় না। সো ওই সাউন্ডটাকে বাদ দিয়ে আপনি ইচ্ছে করলে নিজের সাউন্ডটাকে কিন্তু এখানে
পরবর্তীতে অ্যাডজাস্ট করতে পারবেন। সেটা এখান থেকে এই যে রেকর্ড বাটনে চাপলে কিন্তু এটা শুরু হয়ে যাবে। ওকে, আর এখান থেকে মিউজিক যে অপশন রয়েছে এখানে যদি চাপেন, এরপরে আপনি যে কাজটা করবেন মাই মিউজিক প্রবেশ করবেন। এরপরে আপনার সকল মিউজিকগুলো কিন্তু এখানে দেখাবে। সো আমার এখানে বেশি একটা মিউজিক নাই। সো আপনি কিন্তু এখানে মিউজিকগুলো কপিরাইট ফ্রি যেগুলো আছে সেগুলো নামিয়ে নেবেন। নামিয়ে নেওয়ার পরে তারপরে কিন্তু এগুলো ব্যবহার করবেন। আপনি ইচ্ছে করলে এইখানেও কিন্তু অনেক মিউজিক পেয়ে যাবেন, যে মিউজিকগুলো কিন্তু আপনি ইচ্ছে করে ব্যবহার করতে পারেন। তবে লাইসেন্সগুলো দেখে নেবেন, পারলে ক্রেডিট দেওয়ার চেষ্টা করবেন, অথবা কিন্তু কপিরাইট চলে আসতে পারে। এরপরে ইফেক্ট নামে অপশন পেয়ে যাবেন। সেই ইফেক্টটাকে যদি ব্যবহার করেন তাহলে কিন্তু বিভিন্ন ইফেক্ট কিন্তু এখানে রয়েছে, যেগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। এখন এক সাইড থেকে আমি প্রত্যেকটা বিষয় নিয়ে কথা বলবো, আপনি কোন বিষয়টা দিয়ে বা কোন জিনিসটা দিয়ে কোন কাজটা করতে পারেন। ওকে, স্টিকারের ব্যাপারে বেশি কথা বলবো না, কারণ স্টিকারে আপনি ঢুকলে বিভিন্ন স্টিকার পেয়ে যাবেন, সেখান থেকে আপনি স্টিকার ব্যবহার করতে পারবেন। টেক্সট নিয়ে কথা বলেছি, টেক্সট নিয়ে আর কথা বলবো না। এরপরে ফিল্টারে একবার তো দেখিয়েছি, ফিল্টার দিয়ে আপনি আপনার ভিডিও কোয়ালিটিকে চমৎকারভাবে ফিল্টার করতে পারবেন এবং কোয়ালিটি বেস্ট করতে পারবেন। ওকে, এরপর পিপ নামের যে অপশন রয়েছে, এখানে ঢোকার পরে বিভিন্ন লেয়ার আপনি নিতে পারবেন। ওকে, ওটা নিয়ে পরে কথা বলবো। এটা মূলত একটা বড় ধরনের একটা সাইট। ওকে, এরপরে ডিউরেশন নামে একটা অপশন রয়েছে, এখানে যদি চাপেন তাহলে ভিডিও ডিউরেশনটা কেমন হবে সেটা দেখাচ্ছে। ওকে, এরপরে স্প্লিট নামের যে অপশন রয়েছে, এটা হচ্ছে মূলত কাটাকাটির কাজ। মূলত যে কোনো অংশ আপনি কাটতে পারবেন, কাটার সময় যে আপনি ওই বরাবর এটা রাখবেন, রাখার পরে স্প্লিট চাপলে কিন্তু ওইটা দুই ভাগ হয়ে যাবে। ওকে, দেখছেন যে এটা দুই ভাগ হয়ে গেল। ডিলিট অপশনটা মূলত ডিলিট করার জন্য ভলিউম অপশনে গিয়ে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি যদি কোনো ফুটেজের ভলিউম অফ করতে চান তাহলে কিন্তু এখানে ঢুকার পরে আপনি ইচ্ছে করলে এটাকে 0 করে দিলে কিন্তু এটার ভলিউমটা একদম লো হয়ে যাবে। আবার অনেক সময় আপনাদের ভলিউম স্লো থাকে, সেটাকে কিন্তু আপনি বাড়াতে পারবেন। এখান থেকে কিন্তু এটাকে বাড়ালেই কিন্তু ভলিউমটা বেড়ে যাবে। ওকে, এরপর ব্যাকগ্রাউন্ড নিয়ে একটা কথা বলেছি। ব্যাকগ্রাউন্ডটা মূলত যে কোনো ফুটেজের পিছনে ব্যাকগ্রাউন্ড আপনি ইচ্ছা করলে ব্যবহার করতে পারেন। ব্যাকগ্রাউন্ডে যদি প্রবেশ করেন তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এই ফুটেজের বা এই ছবিটার ব্যাকগ্রাউন্ড কিন্তু অনেকভাবে আমি নিতে পারি। ইচ্ছা করে কালার দিতে পারবো, ইচ্ছা করলে দেখতে পাচ্ছেন এখানে অনেক ব্যাকগ্রাউন্ড রয়েছে, এই সকল ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু আমি ব্যবহার করতে পারবো। ওকে, স্পিডের একটা কাজ রয়েছে। স্পিডটা হচ্ছে মূলত আপনারা কোনো অংশ, অনেক সময় ভিডিওর অপ্রয়োজনীয় অংশগুলো বা যেমন আনবক্সিং ভিডিও করতে গেলে অনেক সময় দেখা গেছে যে আমরা অনেক তাড়াতাড়ি দেখাতে চাই। সো এইখান থেকে স্পিডে যদি ঢুকেন তাহলে এটা কম বেশি করলে কিন্তু স্পিডটা কম বেশি হয়ে যাবে। ওকে, এরপর অ্যানিমেশন নিয়ে একটা কথা বলতে চাচ্ছিলাম। অ্যানিমেশন যদি ঢুকি তাহলে একটু কেটে নেব, এখান থেকে স্পিড করে নিলাম। যে অংশে অ্যানিমেশন ব্যবহার করবেন সেই অংশটা কেটে নেবেন, এরপর অ্যানিমেশন চাপবেন। এরপরে আপনি যদি এটাকে এই অ্যানিমেশনটা দেন তাহলে দেখতে পাচ্ছেন যে অ্যানিমেশনটা কত চমৎকারভাবে চলে আসলো। এরপরে আপনি যদি এই অ্যানিমেশন দেন তাহলে শুরুর দিকে এভাবে আসবে। আউট যদি করেন তাহলে কিন্তু আপনি যেটাই করতে চান আউট হয়ে যাবে। ওকে, শেষের দিকে আর কি এরকম হবে। এরপরে আপনি যদি কম্বো সাইজটা করতে চান দেখতে পাচ্ছেন যে চমৎকার অ্যানিমেশন কিন্তু এখানে আছে। আপনার যেটা ইচ্ছা আপনি সেটা কিন্তু ব্যবহার করতে পারেন। দর্শক, ক্রপিংয়ের অপশনের একটা কথা হচ্ছে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি যখন অপ্রয়োজনীয় অংশ আর কি ভিডিও করার পরে গ্রিন স্ক্রিনের সাইডে অনেক সময় কালো দাগ থাকতে পারে, অন্যান্য শ্যাডো থাকতে পারে, সেগুলোকে যদি দূর করতে চান তাহলে কিন্তু এই ক্রপ অপশনটা ব্যবহার করতে পারেন। এখানে যে অপাসিটি রয়েছে এটা যদি চাপেন তাহলে অপাসিটি কম বেশি করতে পারেন। ওকে, এরপরে ভয়েস ইফেক্ট রয়েছে, আপনি আপনার ভয়েসটাকে এই ইফেক্টের মাধ্যমে অনেক কিছু করতে পারবেন। ওকে, এরপরে রিপ্লেস চমৎকার একটা ফিচার হচ্ছে রিপ্লেস। আপনি যদি এই অংশে চাপেন, চাপার পরে এই রিপ্লেস অপশনে চাপেন, আপনি ইচ্ছা করলে এটাকে যে কোনো একটা কিছু দিয়ে রিপ্লেস করতে পারবেন। দর্শক দেখতে পাচ্ছেন যে ওই অংশটা কিন্তু রিপ্লেস হয়ে গেল। সো যে অংশ রিপ্লেস করতে চান, যার সাথে রিপ্লেস করতে চান সেটাকে সিলেক্ট করে দিলে কিন্তু এটা রিপ্লেস হয়ে যাবে। আরেকটা অপশন হচ্ছে ডুপ্লিকেটটা দিয়ে কী কাজ করতে পারেন, এই যে অংশটাকে ডুপ্লিকেট করতে চান সেটাকে ধরবেন, ধরার পরে এখান থেকে ডুপ্লিকেট অপশানে চাপলেই এটা দ্বিতীয় আরেকটা এতটুকু বড় বা এতটুকু ডিউরেশন নিয়েই আরেকটা চলে আসবে পাশাপাশি। ওকে, দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু বাম পাশে ছিল, এটা ডান পাশে চলে আসছে। রিভার্স চমৎকার একটা ফিচার। ওকে, রিভার্সটা দেখার জন্য আমি এখান থেকে একটা ফুটেজ নিয়ে নেব। ওকে, এখানে চাপলাম, এই যে এই ভিডিওটা আমি নিয়ে নিলাম, নেওয়ার পরে টিক মার্ক করে দিলাম। মূলত একটু দেখে নেন আসলে গাড়িগুলো এখান থেকে এদিকে চলে আসছে। যে অংশটাকে রিভার্স করবো সেই অংশটাকে ধরবো, ধরার পরে এখান থেকে রিভার্স সেই অপশনটায় চলে যাব। ওকে, এখন যদি এটাকে চাপি তাহলে কিন্তু কিছুটা সময় নেবে, এরপরে দেখবেন যে এটা প্রসেসিং হয়ে গেছে। ওকে,
এটা রিভার্স হয়ে গেছে। কোনো ফুটেজকে রোটেট করতে পারবেন, সেই ফুটেজটাকে ধরবেন, ধরার পরে আপনি ইচ্ছে করলে এই রোটেটে চাপলে এটাকে রোটেট করতে পারবেন। এরপরে ফ্লিপ নামের যে অপশনটা রয়েছে, ফ্লিপ হয়ে যাচ্ছে। ওকে, ফ্রিজ, কোনো ভিডিওকে যদি ফ্রিজ করে রাখতে চান সেটাও কিন্তু এখান থেকে করতে পারবেন। দর্শক, এইখান থেকে আমি আরও কিছু জিনিস দেখাবো যে বিষয়গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে একটা অপশন রয়েছে যে প্লাস অপশন। সো এটার কাজটা কি? এটার কাজ হচ্ছে আপনি সাপোজ এইখান থেকে এইখানে আনার পরে আপনি এখানে একটা চাপ দিয়ে দিলেন, এরপরে এখান থেকে আবার এই চাপার পরে আবার একটা চাপ দিয়ে দিলেন। ওকে, আপনি যদি এখন চান যে না এইখান থেকে এটাকে আমি একটু বড় করে দেব। ওকে, এখন আপনি এটি প্লে করেন। ভিডিওটা কিন্তু এরকম ছিল, আমি যখন প্লে করব, প্লে করার পরে দেখবেন যে এটা কিন্তু এমনভাবে চলে আসলো। সো আপনি এখান থেকে কিন্তু এই কাজগুলো এই অপশনটার মাধ্যমে করতে পারবেন। দর্শক, এখন যদি আপনি চান যে এই ভিডিওটাকে আপনি সেভ করবেন, কীভাবে সেভ করবেন, এখানে সেভ অপশনে চাপবেন। এরপরে এখানে আপনার বিভিন্ন রেজুলেশন পেয়ে যাবেন। রেজুলেশনটা সিলেক্ট করে সেভ অপশনে চাপলে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে সেভ হয়ে গেছে। দর্শক, ইনশট ব্যবহার করলে যে এখানে একটা লোগো চলে আসে, লোগোটা কি ওদের আপনি দূর করতে পারেন। আপনি লোগোর উপরে চাপবেন, চাপার পরে ফ্রি রিমুভ নামে একটা অপশন পেয়ে যাবেন, সেইখানে চাপবেন। চাপার পরে একটা অ্যাড দেখাবে, আপনি ওই অ্যাডটা দেখার পরে কিন্তু ব্যাগে আসলে কিন্তু আপনার আর এই লোগোটা থাকছে না। দর্শক, দেখতে পাচ্ছেন যে এখানে কোনো এখন আর লোগো নাই। সো সবসময় অ্যাড নাও দেখাতে পারে, আপনাকে যখন অ্যাড দেখাবে তখন আপনি অ্যাডটা দেখে নেবেন। প্রিয় দর্শক, আজকের ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টে মতামত জানাবেন এবং ভ্যারিয়েশনটা এর পাশে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পরে ভালো থাকবেন, সে প্রত্যাশা। আজকের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।